ভাই দেখেন তো ফ্যানটাতে কি হয়েছে। আচ্ছা দেখতেছি ভাই। ভাই এই ফ্যানটার তো কয়েল জ্বলে গেছে। ভাই এটা ঠিক করতে কয় টাকা লাগবো? ভাই এটা ঠিক করতে 1000 টাকা লাগবে। ভাই একটু কম রাখা যায় না? আচ্ছা আপনি বিকালে আসেন, দেখি কয় টাকা কমানো যায়। আচ্ছা ভাই। ভাই এই লোকটা যে আপনাকে ফ্যান দিয়ে গেছে টাকা কি দিতে পারবো? কেন ভাই, টাকা দিতে পারবো না কেন? ওই লোকটা তো অনেক গরিব। কেন ভাই, আপনি ওরা চিনেন? উনি তো পাশের বস্তিতে থাকে, ওনার মা তো অনেক অসুস্থ, এই জন্য তো ফ্যানটা ঠিক করতে আসলো। কি বলেন, উনি এত গরিব? দেখেন না কত পুরানো ফ্যান, কোন আমলের ফ্যান আল্লাহই জানে। উনি তো ফ্যানটা ঠিক করতো না, ওনার মা তো অনেক অসুস্থ, এর লেগে তো ফ্যানটা ঠিক করতেছে। এখন ওনার মাকে শান্তি দেওয়ার জন্য ফ্যানটা ঠিক করতেছে। বছরে একটা লুঙ্গিও কিনতে পারে না, এতটাই গরিব। কি কন, ওনার অসুস্থ মায়ের শান্তি দেওয়ার জন্য ফ্যানটা ঠিক করতেছে? ভাই ফ্যানটা ঠিক করছেন? ভাই আপনি আসছেন, একটা তো সমস্যা হয়ে গেছে। কেন ভাই, কি সমস্যা হয়েছে? ভাই এটা যে ঠিক করতে দিছিলেন, আসলে এটা তো নষ্ট হয়ে গেছে ঠিক করতে গিয়া। কি কোন ভাই, ফ্যান নষ্ট হয়ে গেছে মানে? তাইলে আমার মা এখন কেমনে ঘুমাইবো? আপনার মায়ের চিন্তা আপনি কইরেন না, আমি যেহেতু ফ্যানটা নষ্ট করে ফেলছি, এই যে নতুন ফ্যানটা আমি আপনাকে দিলাম, এটা নিয়ে যান। ভাই নতুন ফ্যান নিয়ে আমি এখন কেমনে কি করবো? আমি তো পুরান ফ্যানেরই টাকা দিতে পারবো না, নতুন ফ্যানের টাকা কই থেকে দিব? ভাই আর ভাইবেন না তো, ফ্যানটা নেন। ভাই এই ফ্যানের টাকা আপনার দেওয়া লাগবে না, যেহেতু আমি আপনার ফ্যানটা নষ্ট করছি, এই ফ্যানের জরিমানাটাই আপনাকে দিতেছি। এই ফ্যানটা নিয়ে যান, এবার আপনার মা শান্তিতে ঘুমাতে পারবে। অনেক ধন্যবাদ ভাই আপনারে, অনেক ধন্যবাদ। ভাই আপনি তো তারে ওই ফ্যানটাই ঠিক করে দিতে পারতেন, আপনি আপনার লস করলেন কেন? ভাইয়া আমি ওই পুরান ফ্যানটা ঠিক করে দিতে পারতাম, দেনি কেন, যেহেতু উনি বলছে গরিব আর ওনার মা অসুস্থ। ওনার মা মানে আমার মা, আজ ওনার জায়গায় যদি আমার মা হতো, আমি কি কষ্ট করতে দিতাম বলো? এই কারণে আমি নতুন ফ্যান দিলাম, ওনার মা এখন আরামে ঘুমাতে পারবে আর ফ্যানের বাতাস খাবে। এরকম মন মানসিকতার দোকানদার বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। মাকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।